বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়ে আমরা ফিলিস্তিনকে মুক্ত করব ইনশাআল্লাহ। দাঁড়াচ্ছে ফিলিস্তিন মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। ইসরায়েল মুর্দাবাদ, ইসরায়েলের ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের গর্জন, আমাদের তর্জন, আমাদের অস্ত্র উত্থাপন হবে 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 ইনশাআল্লাহ। আমরা মুসলিম জাতীয়তাবাদের যারা রাজনীতি করি, আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা মুসলিম কান্ট্রি থেকে যেই দিন সেনাবাহিনী যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে সেই দিনে ফিলিস্তিন মুক্ত হবে। এর প্রকৃত মুসলমানদের মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। কারবালার প্রান্ত থেকে মুসলমানদের রক্ত করা শুরু, এই রক্ত শেষ হচ্ছে না। আধুনিক যুগের কারবালা হলো ফিলিস্তিন। মুসলিম বিবেককে আমরা জাগ্রত হতে বলবো, কারণ বিশ্ব মুসলমানদের একত্রিত না হওয়া পর্যন্ত বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমরা দেখলাম ইরান এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যখন জিতে গিয়েছে, তখন তারা এই ইরানের উপরে আক্রমণ করে যখন পরাজিত হয়েছে, তখন তারা ফিলিস্তিনের ভাইদেরকে আরো নির্মমভাবে হত্যা করছে। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! নিরীহ মানুষকে মারার ভিতরে গর্বের কিছু নেই। যুদ্ধের সকল আইন কানুন ভঙ্গ করে দিয়েছে। আমরা বলবো জাতিসংঘকে বিলুপ্ত করে দিতে, আমরা বলবো জাতিসংঘের প্রয়োজন নেই, আমরা বলবো পুরো রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। তোমরা যদি মানুষকে রক্ষা করতে না পারো তাহলে তোমার কিসের মুরব্বী? মানুষকে হত্যা করার জন্য এই যুদ্ধ প্রলম্বিত করছে। আমরা দেখছি রাষ্ট্রে রাষ্ট্রে শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসার জন্য। ইসরায়েলের যখন অস্ত্র ফুরিয়ে যায় তখনই যুদ্ধ বিরোধী, আবার যখন সে অস্ত্র সংরক্ষণ করে এই জায়গাবাদ ইসরায়েল বিশ্বব্যাপী অর্থনীতি দিয়ে পৃথিবীকে গ্রাস করে রেখেছে। আমরা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা আর কোন অস্ত্র দিবেন না, দিবেন না, দিতে পারেন না। আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত। আমরা মুসলিম জাতীয়তাবাদের রাষ্ট্র গঠন করবো বাংলাদেশে। আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়ে আমরা ফিলিস্তিনকে মুক্ত করব ইনশাআল্লাহ। এই আমাদের ওয়াদা। আল্লাহু আকবার, ফিলিস্তিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।